বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আমার মায়ের শেখানো পায়েস রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করব। এখানে আমি রান্নার জন্য নিয়েছি আতপ চাল 200 গ্রাম নিয়েছি। ভালোভাবে ধুয়ে বাটিতে নিয়েছি। পায়েসে রান্নার জন্য এখানে 4টি সাদা এলাচ নিয়েছি। আর আমি কাজু বাদাম বেটেছি, সেটা পানি ছিল, সেটাতে আমি গুঁড়া দুধ 4 চামচ দিয়ে 3 চামচ গুলিয়ে নিব। গুঁড়া দুধ পায়েসে দিলে স্বাদটা বেড়ে যায়। তো এটা ভালোভাবে আমি গুলিয়ে নিব, নেড়ে চেড়ে ভালোভাবে গুলিয়ে নিব। আর এখন আমি দিব যে সেই কাজু বাদাম বাটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার গ্যাসের উপর আমি দুধ দিয়েছি। এখানে দুধের পরিমাণ আছে 2 লিটার। এখন আমি চালটা দিয়ে দিব। ভালো করে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিব। একটু করে দিব, নাড়ব, চালটা যেন দলা পেকে না যায়। তারপরে 4টি এলাচ আমি একটু থেতলিয়ে নিয়েছি ঘ্রাণটা একটু ভালো হওয়ার জন্য, এই যে দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়ব, এভাবে নাড়ব। এরপর আমি দিয়ে দিব ওই যে আমার গুলিয়ে রাখা কাজু বাদাম গুঁড়া দুধ, এখন দিয়ে দিব। আবার একটু ভালোভাবে নেড়ে নিব। তারপর ঢাকা দিয়েছিলাম, সব কিছু দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখুন এই যে এই অবস্থা। দুধের পরিমাণ অনেকটা কমিয়ে গিয়েছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। চালটা ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আমি বলতে পারবো না, আপনারা কম বেশি কে কীরকম মিষ্টি খান আমি জানি না, তবে আমি আমার পছন্দ মতো দিব। চিনির পরিমাণটা আপনারা নিজেই দিয়ে নেবেন, আমি বলবো না। এই যে দেখুন, এখন আমি আমার পছন্দ মতো চিনিটা দিব। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়ব। এই যে দেখুন, ভালোভাবে নাড়ব। দেখুন এই যে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, এই যে অনেকটা ঘন হয়ে এসেছে। এইভাবে ভালোভাবে নাড়ব। আমি আরেকটু ঘন করব, আপনারা চাইলে আরো বেশি করতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো। একটু ইয়া থাকবে, পাতলা পাতলা থাকবে। এই যে এখন আমি পরিবেশন করব। দেখুন আমার পায়েসটা এরকম হয়েছে। আমার পরিবেশন করা শেষ। এখন আমি উপরে একটু কিশমিশ দিয়ে নিব। আপনারা চাইলে চেরি ফল দিতে পারেন,
আমি দেই নাই। তারপরে কাঠবাদাম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা একটু দিলাম। তারপরে আমি দিব কাজু বাদাম, সেটাও আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে পরিবেশন করা শেষ, কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।